This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর গোষ্ঠীদ্বন্দ্ব ঘুষিঘাটাতে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার, চায়ের দোকানে হামলা, অভিযোগ আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার উত্তর 24 পরগনার জেলার বসিরহাট মহকুমা হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চায়ের দোকানে হামলা, চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহার উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার, চায়ের দোকানে হামলা, অভিযোগ আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহার উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা তাকে মারধর করে বলে অভিযোগ। তারপর ওই আজের মিদ্দে নামে ওই তৃণমূল কর্মী আরও একটি দোকান ও একটি সেলাইয়ের কারখানার সামনে বেড়া ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা উত্তর 24 পরগনার বসিরহাটে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার, চায়ের দোকানে হামলা, অভিযোগ আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হারোয়াতে হারোয়া বাজারে চায়ের দোকানে হামলা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার। ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজের মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। সেই সময় ওই চায়ের দোকানে গিয়ে আচমকা হামলা চালায় হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। আব্দুল খালেক মোল্লার অনুগামী বাহার উদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এছাড়াও অন্য একটি দোকানের বেড়া ভেঙে দেয় বলেও অভিযোগ ওঠে। আহত আজহার মিদ্দা ও এক তৃণমূল কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা, চায়ের দোকানে হামলা, উত্তর 24 পরগনার হারোয়ার ঘুষিঘাটা বাজার। আব্দুল খালেক মোল্লার বিরুদ্ধে অভিযোগের তীর, আহত আজহার মিদ্দা ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার, চায়ের দোকানে হামলা। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চায়ের দোকানে হামলা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক কি কারণে হামলা চালানো হলো, কি জানা যাচ্ছে? যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে টোটাল গোটা এলাকায়, যে হারোয়া যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে, এটা কিন্তু বারবার কিন্তু সেটা প্রকাশ হচ্ছে। অর্থাৎ আজকে যেটা ঘটনাটা ঘটেছে, যে মৃত্যুঞ্জয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত ঘুষিঘাটা বাজার, চায়ের দোকানে হামলা, অভিযোগ আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।
উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল আজাদ মিদ্দে নামে এক তৃণমূল কর্মী। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, যেমনটা বলছিলে তুমি। দেখো, একটু মৃত্যুঞ্জয় মন্ডল অর্থাৎ মিনাখার যে চেয়ারম্যান রয়েছে এবং আব্দুল খালেক মোল্লা, সে হচ্ছে হাড়োয়ার যে ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি, এই দুজনের মধ্যে বিবাদ কিন্তু দীর্ঘদিনের। একাধিকবার কিন্তু এরা নিজেদের মধ্যে সালিশ কিছু মেটানোর চেষ্টা করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেখানে সুজিত বসু এসেছিলেন, যে দমকল মন্ত্রী, তিনিও এসেছেন একবার এই সমস্যা মেটানোর জন্য, কিন্তু কোনো রকম ভাবে সমস্যা মেটার মধ্যে নয়। অর্থাৎ সামনে যে লোকসভা ভোট মাথার উপরে এসে গেছে, সেইখানে দাঁড়িয়ে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেটা জানো যে বেশ কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে একটা উত্তপ্ত হয়ে রয়েছে যে এলাকা, সেই এলাকার মধ্যে কিন্তু আবার একটা সমস্যা সেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে গেছে এবং দুই দল, এই এক দলের মধ্যে দুই পার্টি, এই নিয়ে কিন্তু রীতিমতন এলাকার মানুষ কিন্তু ক্ষুব্ধ। যে বেশ কিছুদিন আগে দেখা গেছিল যে আব্দুল খালেক এবং মৃত্যুঞ্জয়, এই দুজনের জমি ভাগ, অর্থাৎ মেন ঘটনা হচ্ছে এদের সমস্যা হচ্ছে যে জলকর গুলো রয়েছে, অর্থাৎ যেগুলো মেচো ঘেরি রয়েছে, যে খাস জমি, সেই খাস জমি কার দখলে থাকবে, সেই দখল কে রাখবে, সেইটা নিয়ে কিন্তু এদের সমস্যা। এই সমস্যা কিন্তু বহু প্রাচীনতম, যাতে সিপিএম যে সময় সিপিএম ক্ষমতায় ছিল, সেই সিপিএম আমল থেকে একই রকম ভাবে দেখা গেছে যে খালেক মোল্লা এবং মৃত্যুঞ্জয়, এরা তখন কিন্তু সিপিএম করতো, সেই সিপিএম বিদায় নেওয়ার পর কিন্তু তারা কিন্তু আবার রং বদলিয়ে তারা তৃণমূলে আসে এবং তৃণমূলে আসার পরে কিন্তু সেই একই রকম পরিস্থিতি ওই হাড়োয়ায়। অর্থাৎ হাড়োয়ার যে এই অবস্থা যে হয়ে রয়েছে, এই ব্যাপার নিয়ে কিন্তু যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যে বিধায়ক রয়েছে, যে এখন বর্তমান লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম, তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু দেখবেন বলেছেন এবং কোনো রকম ভাবে কোনো মুখ খুলতে চাননি, যেহেতু লোকসভা ভোট সামনে, যার জন্য কোনো রকম ভাবে কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। এবং যে ব্যাপারটা জানা যাচ্ছে যে এই কথা শোনার পর কিন্তু বিজেপি অর্থাৎ বিরোধী দলের কোন নেতা, তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে, এটা কিন্তু বলা বাহুল্য। সেখানে দাঁড়িয়ে যে বিজেপির যে প্রার্থী রয়েছে রেখা পাত্র, সে বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটাই কিন্তু তারা আশাবাদী। অর্থাৎ এই যে টানাপোড়েনের মধ্যে পড়েছে, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, দুজনের হাড্ডাহাড্ডি লড়াই এই সন্দেশখালী নিয়ে, সেইখানে দাঁড়িয়ে যে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু মানুষের কিন্তু ভাবাচ্ছে। এবং এই ঘটনা নিয়ে, টোটাল ঘটনা নিয়ে কিন্তু এখন হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘটনাস্থলে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বেশ, ধন্যবাদ শ্যাম।